সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা রশিদ ফকিরের চা স্টল। চা স্টলটা দেখেন, ওর ঘরের পর কি সুন্দর একটা দৃশ্য। গাছের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন, গোটা চালের উপরে গাছ হয়ে আছে, নিরিবিলি ঠান্ডা একটা জায়গা। দেখি আর কিছু লোকের কাছে আমরা প্রশ্ন করি, দেখি কি বলে। আমরা একটু জিল্লুর রহমান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। এটা কেমন লাগছে? এটা কোন বাজার? এটা দীঘার বাজার। এটা যে রশিদের চা স্টল। এটা একটা পাইকর গাছের নিচে আমাদের রশিদ ভাইয়ের চা স্টল। হ্যাঁ, দেখতে কেমন লাগছে? এটা এই যে গাছটা হয়ে আছে, দেখতে কেমন লাগছে? দেখতে ভালোই লাগছে। তারপরে হলো এটা অনেক মানুষকে ছায়া দেয় এবং অনেক মানুষ এখানে এসে বসে ঠান্ডা বাতাস টাতাস পায়, অনেক মানুষ উপকৃত হয়। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা জিল্লুর রহমান তার বক্তৃতা দিলেন। এই গাছে অনেক ছায়া, সুন্দর একটি গাছ, প্রকৃতির নীলাভূমি। চা স্টল দেখতে পাচ্ছেন। আপনার এখানে চা স্টলটা কতদিন হচ্ছে? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। কতদিন হচ্ছে এখানে ব্যবসা করা? প্রায় 49 বছর। 49 বছর। এই যে আপনার চা স্টলটা এত সুন্দর, কেমন চলে? চা স্টলটা কেমন চলে? এটা কোন বাজার ধরে? দীঘা বলার বাড়ি, দীঘা বাজার। দীঘা বাজার। আপনি কেমন লাগছে? কেমন চলে? আল্লাহ যেভাবে চালাই সেভাবে বেচা কেনা যায়, টুকটাক যাই হয়। এই যে গাছের উপর যে সুন্দর একটা চা, কেমন আপনি এটা পরিষ্কার বা নিজে থেকে রেখেছেন না কিভাবে করেছেন এটা? রেডি, আল্লাহর রহমতে এমনি গাছ চালে পুরো উঠে গেছে। আমি গরিব মানুষ, তেমন হয়তো সারতে পারিনি, তাই। আচ্ছা, তিনি একজন গরিব মানুষ বললো। দেখতে পাচ্ছেন চা স্টলটা, কিন্তু এই জায়গায় নিরিবিলি কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আপনারা আসেন, একটু দেখেন, পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। দর্শক, আজকের মতন এখানেই রাখছি।